শিখিয়ে দিচ্ছি। ওকে, আমরা সিআই ব্যাচ নাম্বার 20 এর ক্লাস নাম্বার 32 তে আছি। সো 32 ক্লাস থেকে আমরা লাস্ট ডেতে আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম বেশ। সেই হোমওয়ার্ক অনুযায়ী হোমওয়ার্কটাকে অ্যাড করে নিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব আজকে আমরা। প্রজেক্টে কিছুটা আপডেট আসবে। আফজাল এখান থেকে আমাদের কিছু বিষয় দিয়েছেন, সেটা হচ্ছে যে সে ম্যানুফ্যাকচারারটা অ্যাড করেছে, রাইট? পুরো প্রজেক্ট যেহেতু আপনি আমার প্রজেক্টের উপরেই করেছেন, রাইট? কোনো চেঞ্জ নেই। আচ্ছা, তাহলে আমাদের আমার প্রজেক্টটা কি ছিল? 20 এর মধ্যে ই কমার্স নামে না ই কমার্স ব্যাচ 20 নামে? শুধু ই কমার্স নামে। ওকে, ডাটা রেকর্ড গুলো সব ফেলে দিলাম আমার কাছ থেকে, আমি নিয়ে নিলাম। ডেটাবেস অ্যাজ ইট ইজ, তো সেখানে কোনো প্রবলেম নেই। হুম, আচ্ছা, টেবিল তো লাগবে না? হ্যাঁ, টেবিলটা লাগবে। আপনি তো এক্সপোর্ট করে এনেছেন, নিয়ে নিচ্ছি, যে কোনো একজনেরটা নিলেই হলো। টিবিএল ক্যাটাগরি, টিবিএল ম্যানুফ্যাকচারার আইডি, নেম, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, ম্যানুফ্যাকচারার স্ট্যাটাস আছে। এখানে অনেকগুলো ম্যানুফ্যাকচারারও আমি দেখতে পাচ্ছি, রাইট? ক্রিয়েট করেছেন। আমি এসকিউএলটা চালিয়ে টেবিলটা বানিয়ে ফেলি, আর টেবিলের জন্য আলাদা করে সময় দেওয়ার দরকার নেই। ডেটাবেসের মধ্যে গিয়ে সিআই ব্যাচ 20 এর আমি এসকিউএল কমান্ডটা চালিয়ে টেবিলটা ইনসার্ট করে ফেলি। গো প্রেস করছে, টেবিল হয়ে গেছে। টিবিএল ম্যানুফ্যাকচারার টেবিলটা আমরা পাচ্ছি। ম্যানুফ্যাকচারার আইডি, এটা প্রাইমারি কি করেন নাই। ওকে, ম্যানুফ্যাকচারার নেম ওয়ার্কার ঠিক আছে, লং ডেসক্রিপশন, টেক্সট, শর্ট ডেসক্রিপশন, ম্যানুফ্যাকচারার স্ট্যাটাসটা হ্যাঁ, তো সেট করা হয়েছে। এবং অটো ইনক্রিমেন্টটা আমাদের কিন্তু দিতে হবে না, অটো ইনক্রিমেন্টটা না দিলে কিন্তু হবে না। অটো ইনক্রিমেন্টটা দিয়ে আমি সেভ করে দিলাম। আপনার তাহলে ওখানে গন্ডগোল আছে, অন্যান্য কাজগুলো তো আমি ঠিকমতো হচ্ছে, বাট এটা একটু দেখবেন। হ্যাঁ, আইডি গুলো মনে হয় না ঠিক মতো গেছে। আপনার ডেটাবেসে আইডি গুলো মনে হয় না ঠিক মতো গেছে। আচ্ছা, তারপরেও লেটস চেক এখানে। হ্যাঁ, এখানে তো আপনার আইডি গুলো এসেছে 1 2 3 4 5 6 7 8 9 10, বাট একটু গন্ডগোল মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে আপনি তো শুধু ক্যাটাগরি করেছেন, প্রোডাক্ট তো আমি বানিয়ে দিয়েছিলাম না? ম্যানুফ্যাকচারারটা করেছেন, আমি ম্যানুফ্যাকচারারটা অ্যাড করেই নিই, নো ইস্যুস। আমি ডাটা ইনসার্ট না করি, ইম্পোর্ট না করি। এখান থেকে যা ছিল, আমরা কিন্তু এই ক্যাটাগরিগুলো কোথা থেকে নিয়ে আসছিলাম? এটা তো ক্যাটাগরি না?
আমি তো ফাইলটা ইয়ে করে নিয়েছিলাম, তো মনে হয় আপনাদের পার্টগুলো আছে, ওই পার্টগুলো মনে হয় না, এটা ইয়ে তুমি যেটা দেখো সেটা শুধু ই-কমার্স, এটা তো অন্যটা। আচ্ছা, ই কমার্স, এই যে ঠিক আছে, ল্যাপটপ মোবাইল ঠিক আছে। ব্র্যান্ডগুলো এখনো তোলা হয় নাই, ব্র্যান্ডগুলো তুলতে হবে। ইটস কোয়াইট ওকে। আমরা 3টা প্রোডাক্ট দিয়েছিলাম, সেই 3টা প্রোডাক্টও আমরা এখান থেকে লাস্ট ডে থেকে দেখতে পাচ্ছি। প্রাইস ছিল না ইন্টারেস্টিং, আজকে আমরা প্রাইস অ্যাড করব প্রোডাক্ট টেবিলে। আর ব্র্যান্ড আমরা দেখাবো, কারণ ব্র্যান্ড অলরেডি সেট করা আছে ফ্রন্ট এন্ড থেকে। কি নাম? অ্যাডমিন প্যানেল, শুধু অ্যাডমিন। ইউজার আইডি পাসওয়ার্ড এক 2 3 4 5 6। আচ্ছা, লগ ইন হচ্ছে। অ্যাড ম্যানুফ্যাকচারার, ম্যানেজ ম্যানুফ্যাকচারার। আচ্ছা, সনি স্ট্যাটাস কোথায়? বাই ডিফল্ট ওয়ান না আনপাবলিশড? হ্যাঁ, ডিফল্ট এখানে যেটা করা আছে, যে একটু খেয়াল করেন যে যদি আমরা ম্যানুফ্যাকচার ক্যাটাগরির বেলাও একই কেস করা হয়েছে, যে ম্যানুফ্যাকচারার স্ট্যাটাস 1 দ্যাট মিনস অ্যাক্টিভ, আদারওয়াইজ সেটা এখান থেকে আপনি আপডেট করে বাই ডিফল্ট আপনি আনপাবলিশও করে রাখতে পারেন। হ্যাঁ, 0 দিয়ে রাখতে পারেন, অথবা 2 যেটাকে আমরা সেট করতে পারি সেই হিসেবেও আমরা রাখতে পারি। সো আমার একটা ক্যাটাগরি এখানে অ্যাড হয়েছে এবং সেই ক্যাটাগরিটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অ্যাড ম্যানুফ্যাকচারার স্যামসাং, স্যামসাং অ্যাড করলাম। সুস অ্যাড করছি, 4-5টা ক্যাটাগরি আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করছি আমি, স্যামসাং কে ইনঅ্যাক্টিভ করছি, ইনঅ্যাক্টিভও হচ্ছে। ডিলেট, ডিলেটেডও দেখাচ্ছে, বাট আমি রিভার্ট করতে পারি না। কই রিভার্ট সিস্টেম? আমি ডিলেট থেকে আমি বের করে নিয়ে আসবো। এডিটে গেলেও আচ্ছা, এখানে এডিটে যাচ্ছেন, বাট এডিটে নেই। এটাকে ইনঅ্যাক্টিভ করা হচ্ছে ফার্স্ট, ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভে নেওয়া হচ্ছে। সরাসরি আমি দিয়ে দিতে পারতাম, সরাসরি অ্যাক্টিভ দেওয়াটাই ওয়াইজ। হ্যাঁ, বুদ্ধিমানের কাজ হয়েছে। হ্যাঁ, বুদ্ধিমানের কাজ হয়েছে। তো এখন যে বিষয়টা, এটা মোটামুটি যেহেতু ক্যাটাগরির সাথে সিমিলার, এটা টাস্ক হিসাবে দেয়া ছিল হোমওয়ার্ক, যাতে আমরা অ্যাড প্রোডাক্টের সময় কিছু গলদ আছে সেই গলদগুলো কাটিয়ে উঠতে পারি। এখানে ক্যাটাগরি ড্রপ ডাউন ছিল, আমি একটা প্রোডাক্ট যখন অ্যাড করছি তখন ওই প্রোডাক্টটাকে আমি ক্যাটাগরিতে নিতে পারছিলাম, বাট আমি ম্যানুফ্যাকচারারে দিতে পারছিলাম না। এখন আমার ম্যানুফ্যাকচারার আছে, আমি সেটাকে ম্যানুফ্যাকচারারে দিতে পারবো। আমাদের প্রোডাক্টের প্রাইস নেই, আমাদের প্রোডাক্ট ফিচার্ড করা যায় না। যে আমি এই প্রোডাক্টটাকে স্লাইডারে টপ প্রোডাক্ট হিসাবে দিতে চাচ্ছি, সেটাও আমি করতে পারছি না, রাইট? সো এই ফর্মের মাধ্যমেই সবকিছু কিন্তু করতে হবে। সো ফ্রন্ট এন্ডে একটু খেয়াল করেন যে টপ প্রোডাক্টগুলো বেসিক্যালি যদি আমরা এখানে দিতে চাই, আমি ডেটাবেসে একটা ফিল্ড রাখবো যে আমি হয়তো টপ প্রোডাক্টে অনেক বেশি প্রোডাক্ট হয়তো দিব না, ম্যাক্সিমাম 5টা,
হট প্রোডাক্ট বা বেস্ট সেলিং হিসেবে আমি এডিট করে বলে দিলাম এটা টপ প্রোডাক্ট। সো টপ প্রোডাক্ট ডেটাবেজ স্ট্যাটাস যাকেই পাবে, আমার যদি 100 প্রোডাক্টও থাকে, টপ প্রোডাক্ট যে যে থাকবে সে স্লাইডারে চলে আসবে। আমি বুঝতে পেরেছি। সো এই হিসেবেই আমরা এই আজকে যখন আমি প্রোডাক্টটা সেভ করব তখন কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো অ্যাড করতে থাকবো, যাতে আমরা স্লাইডারে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারি। তো এটা একটা প্রাইস অ্যাড করে দিতে হবে, কারণ আমাদের এই ফর্মে প্রাইস নেই। আবার ও যেটা প্রবলেম ফেস করেছে যে সে নাকি ম্যানুফ্যাকচারার নিয়ে আসতে পারছে না, কন্ট্রোলার। হ্যাঁ, সেরকম কিছুই না। দেখেন, আমি যখন এই ফর্মটাকে লোড করছি, অপশন যেটাকে নরমালি বলে, ওটার জন্য আলাদা টেবিল ম্যানেজ করতে হবে আপনাকে। প্রোডাক্ট অপশনে আগে নিতে হবে কি কি আপনার অপশন, তারপরে অপশন ওয়াইজ ভেরি করে তার সাইজের জন্য আলাদা টেবিল। ওটা একটু বড় কাজ। হ্যাঁ, এটাকে প্রোডাক্ট অপশনস বলা হয়। তো কোথায় কোথায় অ্যাপ্লিকেশনের মধ্যে, কন্ট্রোলারের মধ্যে দরকার ছিল না আদৌ। হ্যাঁ, আপনি সেভ ম্যানেজের জন্য ইটস কোয়াইট ওকে, আপনি করতেই পারেন। বাট যখন আপনি প্রোডাক্টে যাচ্ছেন, এক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। একটু খেয়াল করেন, শো অ্যাড ক্যাটাগরি ফর্ম, সেভ ক্যাটাগরি, শো অল ক্যাটাগরি, চেঞ্জ ক্যাটাগরি স্ট্যাটাস, edit category, update category, add product, save product, manage product। এই পর্যন্ত আমি কাজটা করব এখন অ্যাড প্রোডাক্টে গিয়ে। যেমন ক্যাটাগরি ইনফো আনা হয়েছে, সিমিলার ভাবে আপনি তো যে একটা লাইন ডিসেবল, হ্যাঁ, সিমিলার ভাবে ম্যানুফ্যাকচারার মডেল আপনার আছে। ম্যানুফ্যাকচারার মডেল যদি থাকে তাহলে গেট অল অ্যাক্টিভ ম্যানুফ্যাকচারার আপনি নিতেই পারেন। অ্যাক্টিভ ম্যানুফ্যাকচারার আপনি নিতেই পারেন, এবং এটা ম্যানুফ্যাকচারার মডেল থেকেই হয়েছে। তো বন্ধ করে রেখেছেন কেন? হ্যাঁ, সো ম্যানুফ্যাকচারার স্ট্যাটাস 1 রেজাল্ট গেট করেছেন, প্রোডাক্টের ভেতরে এটা নিয়েছেন ম্যানুফ্যাকচারার ইনফো। তো ম্যানুফ্যাকচারার ইনফোটা তো যেমন আমরা এই যে ক্যাটাগরি ইনফোটা এই পেজের ভেতরে লোড করা হয়েছে না, পেজটার নাম কি? এডিট ক্যাটাগরি ফর্ম। এটা এডিট ক্যাটাগরি ফর্ম কেন হবে? আমি এডিট ক্যাটাগরিতে কেন আছি? আমি আছি হচ্ছে অ্যাড প্রোডাক্টে, এই অ্যাড প্রোডাক্ট ফর্ম। সো আমি ভিউতে যাই, অ্যাডমিনে যাই। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাড প্রোডাক্ট ফর্ম, তাই না আমাদের ফর্মটা? না, এটা করাচ্ছি। দেখেন অ্যাড প্রোডাক্ট ফর্ম কোথায়? অ্যাড প্রোডাক্ট ফর্মে যেখানে আপনার ড্রপ ডাউনটা বানানো হয়েছে, এই যে সিলেক্ট ম্যানুফ্যাকচারার, এই জায়গায় অপশনগুলো নিতে হবে। এই যে যেমন করে ক্যাটাগরি নেওয়া হয়েছে, তাই না? এক্স্যাক্টলি এখানে আমাদের অ্যারের নাম কি আছে? তো চেক করি, অ্যারেটার নাম হচ্ছে ম্যানুফ্যাকচারার ইনফো। এখানে এসে ম্যানুফ্যাকচারার ইনফো has $V value of manufacturer, echo manufacturer name,
রাইট? আর এখানে বসাবো, ভ্যালুর মধ্যে বসিয়ে দিব কি তার আইডিটা। বুঝতে পেরেছেন? আপনি তো অলমোস্ট সেরেই ফেলেছিলেন, বাট শেষে এসে আটকে গেছেন। ম্যানুফ্যাকচারার মডেল পাচ্ছে না, রাইট? ওই যে মডেলের গন্ডগোল। আমরা যখন এই প্রোডাক্টের এখানে এসে কোনো একটা মডেল, ম্যানুফ্যাকচারার মডেল লোড দিয়েছে, ম্যানুফ্যাকচারার মডেলটা এখানে যেমন প্রোডাক্ট মডেল লোড করা আছে, সো এটা পেয়ে যাচ্ছে। বাট এই যে ম্যানুফ্যাকচারার মডেলটা ম্যানুফ্যাকচারার থেকেও লোড হচ্ছে, আবার প্রোডাক্ট থেকেও লোড হচ্ছে, হতে পারে আমি এটা ভিউ থেকেও লোড করব, ভ্যারাইটিস অফ লোকেশন থেকে এটা লোড হচ্ছে। দ্যাটস ওয়াই এই মডেলটা লোড করা বেটার হচ্ছে এই পজিশনে। অ্যাপ্লিকেশনের কনফিগের মধ্যে অটোলোড আছে, অটোলোডের একদম শেষের দিকে দেখেন অটোলোড মডেল। এখানে যদি আমি মডেলটা দিয়ে রাখি, হোক, আমি এখানে অনেকগুলো মডেল দিয়ে রাখতে পারি না, পেজ কোড ঠিক আছে। এটা মানে যখন ভিন্ন ভিন্ন লোকেশন থেকে লোড হবে তখন এই জায়গায় দিয়ে রাখাটাই ওয়াইজ, যখন ভিউ থেকে, কন্ট্রোলার থেকে, ভিন্ন কোনো কন্ট্রোলার থেকে। বাট যদি ওই মডেলটা শুধু একটা কন্ট্রোলার থেকেই লোড হচ্ছে তখন কিন্তু ওই কন্ট্রোলারেই দিতে হবে। মোস্টলি ইউজড মডেলগুলো এখানে আসবে, প্রজেক্টের সব মডেল এখানে আসবে না। বুঝতে পেরেছি? খুব কম সংখ্যক মডেলই আছে যারা বিভিন্ন লোকেশন থেকে লোড হতে পারে। হ্যাঁ, বাট এটা হচ্ছে বেসিক্যালি আমি আবারও ভিউ থেকে ইউজ করব। ভিউ থেকে যেমন এই ফ্রন্ট এন্ড ভিউয়ে থেকে দেখেন, রাইট। সো আমি এখান থেকে লোড করব, আমি আবার ম্যানুফ্যাকচারার থেকেও করছি, আবার আমি প্রোডাক্ট থেকেও করছি, তো আমার রুলস এর মধ্যে চলে আসছে। আমি যদি ওই কন্ট্রোলারেই থাকি শুধু ওই কন্ট্রোলারের কনস্ট্রাক্টরে যাবে, যদি ভিন্ন কন্ট্রোলার অথবা ভিউ থেকে লোডেড হয় তখন এটা অটো লোডে দিতে হবে। দ্যাটস আমি কোথায় দিলাম? অটো লোডে। সো এটা অনেক বেশি সময় কিল করে না, বাট আননেসেসারিলি কোনো মডেল, হেল্পার, লাইব্রেরি লোড করা যাবে না। বাট এটা আমরা নেসেসারি আছে বলেই লোড করেছি, যাতে আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নিতে পারি, রাইট? এরকমও করা যাবে না যে আমার 20টা মডেল আছে, 20টা মডেলে আমি অটো লোডে দিচ্ছি। কোনো একটা মডেল হয়তো একবার বছরে ইউজ হচ্ছে, তাও ওইটা প্রতিবার লোড হচ্ছে, দরকার নেই সেগুলো। বাট একটু খেয়াল করেন যে হোম পেজটা প্রজেক্টে আসার সাথে সাথে আমার মাস্টার পেজটা অলওয়েজ লোড হচ্ছে। তার মানে আমার ওই মডেলটা দরকার সব জায়গায়, সব সময়ের জন্য, সেটা অটো লোডে দিলে ক্ষতি নেই। ক্লিয়ার? কারণ আমার এই সাইড বার তো সব সময়ের জন্য, তাই কিনা? ফর এক্সাম্পল যে আমার এই ফ্রন্ট এন্ডের সাইড বারটা সব সময়ের জন্য, সো ইচ এন্ড এভরি পেজেসে এটা আছে, সো এটা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সো দ্যাটস ওয়াই আমরা ওটাকে কোথায় রেখে দিয়েছি? অটোমেটিক লোডে। সো এবার হয়তো আপনাদের প্রবলেমটা সলভ হবে, এরর যেটা আছে। আপনার কি এই ধরনের কোনো প্রবলেম আসছিল? আচ্ছা, আনডিফাইন্ড প্রপার্টি মডেল কল টু মেম্বার ফাংশন গেট অল অ্যাক্টিভ ম্যানুফ্যাকচারার। সম্ভবত আমি অটো লোডটা সেভ করি নাই, এবার সেভ করলাম এবং এটা চলে আসছে। ঠিক আছে, এবার আমরা প্রোডাক্ট টেবিলে কিছু ফিল্ড জুড়ে দিব। এর মধ্যে অন্যতম হচ্ছে আমি প্রাইস ফিল্ডটা জুড়ে দিতে চাচ্ছি। প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের নেমের পরেই আমি প্রোডাক্টের প্রাইসটা দিতে চাচ্ছি। আর প্রোডাক্টের স্ট্যাটাসের এক্স্যাক্টলি আগে আমি বলে দিচ্ছি টপ প্রোডাক্ট। হ্যাঁ, টপ প্রোডাক্ট বলে দিব, যে টপ প্রোডাক্ট টিক মার্কস যদি কেউ দিয়ে দেয় সেভ করার সময় এটা টপ প্রোডাক্ট কিনা, তাহলে সেটা আমার কোথায় চলে যাবে? স্লাইডারে। তো এই ফিচারটাতে আমি যেতে চাচ্ছি। সো দুইটা কলাম আমি অ্যাড করি। একটা কলাম আমি ফার্স্টে নিব প্রোডাক্ট নেমের পরই, প্রোডাক্ট প্রাইস। এটা বেসিক্যালি ফ্লোট ভ্যালু আমি 10,2 তেই যাচ্ছি। ঠিক আছে, যে ডেসিমাল পয়েন্টে আমি চলে যাচ্ছি, এটা একটা ফিল্ড হলো। আরেকটা হচ্ছে প্রোডাক্ট ইমেজের
পরে আমি আরেকটা ফিল্ড অ্যাড করতে চাচ্ছি, এটা বেসিক্যালি স্ট্যাটাস টাইপের একটা ফিল্ড, টপ প্রোডাক্ট। এটা আমি টাইনি ইন্টিজারে যাচ্ছি, যার লেন্থ আমি 1 সেট করছি। এখানে একটু ভুল হয়েছে, আমি টপ প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে যে ডিফল্ট যদি আমি না দিই, বাই ডিফল্ট 0 বসবে, ডিফল্ট ভ্যালু অ্যাজ ডিফাইন 0 বসবে, রাইট? কেন? আমি এটাকে টপ প্রোডাক্ট বলছি না, যদি টপ বলি সেটা কি বসবে? 1। সো কমেন্টসে লিখে রাখি product equal 1, it shows in slider and top product equal 0, this product is hide from slider. সো আমি একটা কমেন্টস লিখে রাখলাম, রাইট? সো আমি যদি টিক মার্কস না দেই, বাই ডিফল্ট কি ঢুকে যাবে? 0। আর যদি টিক মার্কস দেই তাহলে আমি ভ্যালু হিসাবে পাঠাবো কি? 1। তাহলে আমাদের যে ফর্মটা আছে, ফর্মটাতে কিছু পরিবর্তন জরুরি হয়ে গেছে। ফার্স্ট যে পরিবর্তনটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম, প্রোডাক্ট প্রাইস, হ্যালো, হ্যাঁ আমি আছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ফিল্ড হচ্ছে এটাকে আমি বলছি টপ প্রোডাক্ট টাইপ হচ্ছে চেকবক্স। দেখেন টপ প্রোডাক্টও আসছে, প্রোডাক্টের প্রাইসটাও আসছে, ক্লিয়ার? সো এই দুইটা জিনিস আমরা এখন নিয়ে আসতে পারছি। দেন আমরা সেভ করার কাজে যাব। নামাজের একটা, আচ্ছা আমাদের তো মোটামুটি সবকিছু ঠিক আছে, শুধুমাত্র এই দুইটা ফিল্ডের অ্যাকশন, তাই না? এই দুইটা ফিল্ডের অ্যাকশন যে আমরা কি পাচ্ছি আর কি পাচ্ছি না। প্রাইসটা তো অ্যাজ ইট ইজ যাবে, এখান থেকে ম্যানুফ্যাকচারারটাও যাবে, তার মানে আমরা ডেটা সেভ করার সময় প্রাইসটা অ্যাডিশনাল ধরতে হবে, ম্যানুফ্যাকচারারটা ধরতে হবে এবং টপ প্রোডাক্টটা ধরতে হবে, তাই কিনা? তো আমরা যখন ডাটা সেভ করছিলাম, এটা প্রোডাক্ট কন্ট্রোলার থেকে ডাটা সেভ করার জন্য ডেফিনেটলি সেভ প্রোডাক্টে গেছে এবং সেভ প্রোডাক্ট ফাংশনটা প্রোডাক্ট মডেল থেকে নিয়ে আপনারা ওটাকে ইউজ করেছেন। সো ডাটা ধরার কাজটা হয়েছে কোথা থেকে? মডেল থেকে, তাই না? প্রোডাক্ট মডেল। এই যে সেভ প্রোডাক্টে আপনারা নাল দিলে চলে আসবে। বাট একটা জিনিস আমাদের একটু চেক করা দরকার আছে, হ্যাঁ?
ডলার টপ প্রোডাক্ট, হ্যাঁ এখানে দিস ইনপুট ইন্ডিভিজুয়াল ফিল্ড যদি আমি নিতে চাই, cost top product true top product exit করে নিচ্ছি, জাস্ট আমি চেক করব যে কেমন আসে, আমি যদি ক্লিক করি কি ভ্যালু আসে, আমি যদি ক্লিক না করি তখন কোন ভ্যালু আসে, রাইট। তো বেসিক্যালি যেহেতু কোনো ভ্যালিডেশন দেয়া নেই, আমার ফর্ম হিট করতে দেবে, ও ক্লায়েন্ট দেওয়া আছে, জাভাস্ক্রিপ্ট তো না, HTML দেওয়া আছে না, চেক না করলে কি হচ্ছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক যখন যাচ্ছে তখন কি ব্ল্যাঙ্ক ভ্যালু সেট হবে ওখানে। আর যখন আমি টিক মার্কস দিচ্ছি একটু খেয়াল করেন, অন, তার মানে এই জায়গায় কিছুটা গন্ডগোল রয়ে গেছে, রাইট। এই গন্ডগোলটা আমাকে একটু দূর করতে হবে। ব্ল্যাঙ্ক হলে আমি 0, আর ব্ল্যাঙ্ক না হলে, অন হলে আমি 1। তো এই জন্য আমি আলাদা করে নিলাম, আমি ডেটাবেজে কিন্তু ব্ল্যাঙ্ক আর অন রাখলে আমি পরবর্তীতে কিন্তু প্রবলেম ফেস করব। দ্যাটস ওয়াই যেটা করছি সেটা হচ্ছে এরকম, যেমন আলাদা করে প্রোডাক্ট স্ট্যাটাস সেট করে নেওয়া হয়েছে 1, দ্যাট মিনস অ্যাক্টিভ। এটাই লাইনটা অ্যাকচুয়ালি দরকারই ছিল না, যদি আমরা প্রোডাক্ট স্ট্যাটাস ফিল্ডটাকে ডিফল্ট ভ্যালু সেট করে দিতাম কি 1। তাহলে এটা আমি কারেকশন নিয়ে নিচ্ছি, আমার এই কোডটা এখানে দরকার নেই। তাহলে কারেকশনটা কিভাবে নিচ্ছি, আমি ডেটাবেসে বলছি যে প্রোডাক্টের স্ট্যাটাস, যেহেতু আমরা ফর্ম থেকে দিচ্ছি না, আমরা পরে ওখানে 1 সেট করে দিচ্ছি। 1 ওখানে সেট করে নিয়ে আমি ডেটাবেসকেই বলতে পারি যে না, তুমি এই ফিল্ডে তুমি ডিফল্ট ভ্যালু সেট করে দাও, কোনো ভ্যালু না পেলে তুমি কি করবা, ডিফল্ট অ্যাজ ডিফাইন 0। প্রোডাক্টের স্ট্যাটাস আমি কি করলাম, অ্যাজ ডিফাইন 0 সেট করে দিলাম। এখন এখানে আমি যেটা বলেছিলাম যে ক্লিক করলে 1, ক্লিক না করলে 1, এটাতে অ্যাকচুয়ালি আমি যেহেতু কন্ডিশনাল করব তখন এখানকার ডিফল্ট স্ট্যাটাসটা না রাখলেও চলে, আমি নানি করে রাখি, কারণ আমি তো ওখান থেকে 0 পাঠাচ্ছি অথবা 1 পাঠাচ্ছি কন্ডিশনাল। তো এই কাজটাকে আমি এখানে একটু করার চেষ্টা করব, একটু খেয়াল করেন। আমি টপ প্রোডাক্টটা একটু নিয়ে আসি, টপ প্রোডাক্ট আমি ধরেছি, টপ প্রোডাক্টটা ধরার পর আমি এখানে স্টেটমেন্ট সেট করব, ইফ ডলার টপ প্রোডাক্ট ইকুয়াল কি ব্ল্যাঙ্ক নাল, সেক্ষেত্রে প্রোডাক্ট ডাটার টপ প্রোডাক্ট ইকুয়াল কত দিলাম, 0। আর যদি টপ প্রোডাক্ট ইকুয়াল অন আসে, ক্লিক করলে কি অন আসছে না, তখন এখানে আমি দিয়ে দিলাম কি 1। কন্ডিশনটা বোঝা যাচ্ছে? সো আমরা প্রোডাক্ট কিন্তু এখন ঠিকঠাক মতোই সেভ হবে, তাই কিনা? লেটস চেক। ও আমরা অ্যাক্টিভ করতে চেয়েছি, সো 0 না, তাহলে 1 করে নিব। তাহলে প্রোডাক্ট স্ট্যাটাস ডিফল্ট 0 নিব না, ডিফল্ট কি নিব 1 নিব, ঠিক আছে? এই তো হলো।
ওকে, এখন আমার প্রোডাক্ট সেভ নেবে। এখন আমার প্রোডাক্ট সেভ নেবে। ঠিকঠাক মতোই সেভ নেবে। তাহলে আমরা 3টা প্রোডাক্ট প্রবাবলি সেভ করেছিলাম, আমি আরো কিছু প্রোডাক্ট সেভ করব এখন। এবং এডিটের সময় কি প্রাইসটা এডিট কি করা হয়েছিল মনে হয় না, প্রোডাক্টের এডিটের কাজটা করা হয়নি। এখন আমরা যে প্রোডাক্ট গুলো দিব সেই প্রোডাক্টের প্রাইসটা দিলাম। সনি আসছে, মোবাইল আসছে একটা, এবং ল্যাপটপ আসছে একটা। আমি আসুসের একটা ল্যাপটপ দিয়েছি, আমি ডেল এর একটা ল্যাপটপ নিয়েছি এবং নতুন একটা ল্যাপটপ সেট করি, রাইট। এবং স্ট্যাটাসটা আমি একটু অ্যাড করে দেখি। সো ডেলের একটা ইমেজ আমি নিয়ে নিই, একটা প্রোডাক্ট হিসেবে এটাকে আমি সেভ করব। অ্যাড প্রোডাক্ট, প্রাইস বলছি 35,000। কোন ক্যাটাগরির ল্যাপটপ? ম্যানুফ্যাকচারার আইডি দেই নাই? ও হ্যাঁ, এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, আদারওয়াইজ তো আমাদের ম্যানুফ্যাকচারার অ্যাড করারই কোনো মানে নেই, রাইট? রাইট, হ্যাঁ, এটা ভালো কথা মনে করেছেন। সো প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি আইডি কোথায় আছে? আমি চেঞ্জ করে নিচ্ছি।
এটা প্রোডাক্ট ক্যাটাগরি না, এটা হবে কি ক্যাটাগরি আইডি। আর এই আইডি রিলেটেড যে ফিল্ডগুলো আছে, এই ফিল্ডগুলো আইডির নিচে, প্রাইমারি কির নিচে নিতে হয় ডিফল্ট। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আমি এটা করে দিচ্ছি এবং এটা আপনারা মুভ করে উপরে নিয়ে যাবেন। হ্যাঁ, প্রয়োজনে এটা ডিলিট করে নতুন করে করবেন। আমি আফটার প্রোডাক্ট আইডি এর নিচে একটা নতুন করে ফিল্ড অ্যাড জুড়ে নিচ্ছি, ম্যানুফ্যাকচারার আইডি। এটা ইন্টিজার, লেন্থ 11 এ থাক, আমি সেভ করে নিলাম। ওকে, সো ম্যানুফ্যাকচার আইডি। সো পরিবর্তন কিছু এসেছে, কিন্তু পরিবর্তন যখন এসেছে বিশেষ করে অ্যাড প্রোডাক্ট ফর্মে, আমাদের ফর্মের ফিল্ডটার নাম যেটা বেসিক্যালি ক্যাটাগরি বলা হচ্ছিল, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার না বলে এটা ম্যানুফ্যাকচারারের কি হবে, ম্যানুফ্যাকচারার আইডি হবে। আর এটা বেসিক্যালি হবে ক্যাটাগরি আইডি। তাহলে তো এখন কাজ করবে, রাইট? প্রবলেম তো হওয়ার কথা না, কাজ করার কথা। সো আমি প্রোডাক্টটা নতুন করে সেভ করতে যাব, ডেল এর প্রোডাক্টটা। বাট এখানে একটা প্রবলেম দেখা দিয়েছে, ডেল এর এই প্রোডাক্টটা, ডেল এর কোনো ইয়ে নেই, ম্যানুফ্যাকচারার নেই। সো ডেল ল্যাপটপ কে বানাচ্ছে? দিলাম, ডেলটাও তো আসলো। এখন অ্যাড প্রোডাক্টে আমরা নতুন করে যাচ্ছি, প্রোডাক্ট নেম ডেল ল্যাপটপ, প্রাইস 35,000। বাট এটা আমরা একটা স্পেসিফিক প্রোডাক্ট হিসেবে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি অপশন যখন বলবেন, এই লাইক নর্মালি যেটা হয় একটা সিরিজ দেয়। এই যে এর সাথেই কিন্তু নামের সাথেই সিরিজটা থাকে, মডেল। সো একটা ফিল্ড থাকে মডেল ফিল্ড। মনে করেন আমি ডেল সম্পর্কে জানি, আসুস এর K555 একটা সিরিজ আছে। সো K555 এর কালার ভেরিয়েশন আছে, বাট কোনো প্রাইসের চেঞ্জ নেই। আবার K555 এর মধ্যে কি আছে, র্যামের ডিফারেন্ট আছে, 8 জিবি আছে আর 4 জিবি আছে। ওখানে কিন্তু আবার ডিস্ক স্পেস যেটা হার্ড ড্রাইভ, এখানে ভেরিয়েশন আছে, 500 আছে আর 1 টেরা আছে। তো সেখানে প্রাইসের হেরফের আছে, তখন অপশন কাজে আসে, কোয়ান্টিটিটা। ক্যাটাগরি আমি ল্যাপটপ দিচ্ছি, ম্যানুফ্যাকচারার আমি ডেল দিচ্ছি, ইমেজ এটাকে আমি টপ প্রোডাক্ট বলছি। সেভ, সেভ হয়েছে, প্রোডাক্ট সেভ সাকসেসফুলি, ছোট্ট করে একটা মেসেজ দেখিয়েছে। আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই, আমাদের ওই ডেল প্রোডাক্টটাও চলে আসার কথা, ডেল চলে আসে, রাইট? আগে আমাদের প্রাইস ছিল না, এখন কিন্তু আমরা প্রাইস দেখাতে পারি ডেটাবেজে, কিন্তু আমাদের প্রাইস হ্যাঁ ইকো করি নাই। সো এখানে আমরা প্রাইস লিখে রেখেছি, প্রাইসটা আমি চাইলে দেখাতে পারি। আমি এই কাজটুকু, এই যে প্রাইস দেখানো, ক্যাটাগরি আসে, ব্র্যান্ড দেখানো, এবং এই স্লাইডারের মধ্যে এই টপ প্রোডাক্টটা নিয়ে আসা, এই কাজটুকু আপনাদের দিয়ে করাবো এখন। বসে হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, আমি পুরো ডেটাবেস সহ দিয়ে দিচ্ছি। কিছু সময়ের জন্য চাইবো যে আপনারা একটু হাত ঘোরান। একটা পেন ড্রাইভ, এই পেন ড্রাইভে দিচ্ছি, আপনারা সবাই নিয়ে নেন। ও গেছে, কোথায় গেছে?
তাহলে আমি ব্র্যান্ডটা পাশে দেখতে চাচ্ছি কি কি কাজ দিলাম। প্রথম ছোট কাজটা করেন, একটা একটা করে করবেন, একটা একটা করে বলবেন প্রাইস, এই প্রাইসটা ডিসপ্লে হবে, রাইট? প্রয়োজনে এই তিনটা প্রোডাক্ট, প্রথম তিনটা প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইস হাতে লিখে দেবেন ডেটাবেসে গিয়ে। আর এখন থেকে তো আমাদের ডেটাবেসে প্রাইস যাচ্ছে, পরে এডিটের সময় আমরা এডিট করতে শিখে নিব। এখানে যেভাবে ক্যাটাগরি এনেছি, এই ব্র্যান্ডের জায়গাটায় ম্যানুফ্যাকচারার গুলো দেখাবেন, এক্স্যাক্টলি সেম প্রসেসে। আর এটা থার্ড, এটা আমি করে দেব, বাট এই জায়গাটাতে আমাদের যে টপ প্রোডাক্টটা, আমি টপ প্রোডাক্ট দিলাম না, ওই প্রোডাক্টটা এখানে চলে আসবে। এই ডিজাইনটা আমাদের দেখতে হবে, সম্ভবত এটাই ইমেজ, এই জায়গাটাতে আমাদের ইমেজটা, এখানে আমাদের প্রোডাক্টের নাম ধামগুলো সব সুন্দর করে ডেসক্রিপশন দিয়ে দিতে হবে, ঠিক আছে? সো আমি দিচ্ছি কিছুক্ষণ সময়ও প্র্যাকটিস টাইমের স্লাইডার নামে আছে, আমি জিপ করে দিয়েছি ওই ফাইলটা। ওই ব্র্যান্ডের কতগুলো প্রোডাক্ট এখানে রয়েছে, মনে করেন আমার, হ্যাঁ প্রোডাক্ট টেবিল থেকে নিয়ে আসতে হবে। মনে করেন আমার আমার এই যে এখানে যে ব্র্যান্ডগুলো রয়েছে, রন হিলের 32টা প্রোডাক্ট এখানে রয়েছে। কারণ রন হিলের তো অন্যান্য প্রোডাক্ট, মানে এটা তো একটা ব্র্যান্ড, মনে করেন এর বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, এই ব্র্যান্ডের 32টা কুড়ি চালিয়ে ডেটাবেস থেকে নিয়ে আসতে, না না না, আপনাকে ওই ব্র্যান্ড ধরে কুড়ি লিখতে হবে, যে ব্র্যান্ডের কতগুলো আছে, ওই ব্র্যান্ডের কতগুলো আছে, স্ক্রিপ্টিং না ওভাবে না। আপনি বেসিক্যালি যখন কুইরি করে তুলে নিয়ে আসবেন, না 50 রিমুভ করে দেন, আপনার ব্ল্যাঙ্ক করে রাখেন। আচ্ছা প্রাইস গুলো তো করেছেন না? আচ্ছা এই কাজটুকুই আমি একটু সারার চেষ্টা করব। মোল্লা নাকি আপনার নাম শুনে কি? আফজাল। আর ইয়ে নাইম হয়েছে, ভেরি নাইস। আমি কি করব, আমার তো সব কিছুই উঠে যাচ্ছে আমার শরীর থেকে, পুরো বিপজ্জনক অবস্থা। মানে এরকম করতেই সমস্যা হচ্ছে। কোন সাইডটা? ভেরি নাইস, ভেরি নাইস। উপরে কি স্লাইডারে এসেছে? দেখি উপরে যে স্লাইডার, নো প্রবলেম, নো প্রবলেম, ওটা আমি দেখাচ্ছি। তিনটা জিনিস আমি, ছোট ছোট তিনটা জিনিস আমি এখন এখানে নিয়ে দেখাবো। যেটা বলা হচ্ছে যে চিকনগুনিয়া যেন শত্রু না, সত্যি কথা। ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি আছে, বাট ওর সাইড ইফেক্ট অত বেশি নেই, যা চিকনগুনিয়ায় আছে। চিকনগুনিয়া রিয়েলি মানে ভেরি ভেরি বলবো কি পেইনফুল একটা জিনিস। আচ্ছা দেখি আমরা প্রাইস গুলো অ্যাকচুয়ালি ডাইনামিক করে দিব এখন ফার্স্টে। আচ্ছা এইটা বেসিক্যালি কি ছিল, আমাদের হোম কন্টেন্ট ছিল না? হ্যাঁ, সো ফ্রন্ট এন্ড হোম কন্টেন্টে আমরা প্রাইসটাকে আমরা একটু দেখিয়ে দেই। ফ্রন্ট এন্ডে পেজেস এর মধ্যে ফিচার প্রোডাক্ট না, হ্যাঁ রাইট, এটা একটা ফিচার প্রোডাক্ট। আর ফিচার প্রোডাক্টের মধ্যে যে প্রাইস লোকেশনে ইকো কি দিয়েছি, $v প্রোডাক্ট প্রাইস। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, প্রোডাক্টের প্রাইসটা পাচ্ছি। প্রথম তিনটে প্রোডাক্টের প্রাইস ছিল না, এখানে কিন্তু প্রোডাক্ট প্রাইস হয়েছে, তাই না, 35,000। সো এখান থেকে আমাদের প্রাইসটা দেখাচ্ছে। আপনারা কি টাকা দিয়েছেন আর বিডিটি?
টাকার সাইন অ্যাড করে দিয়েছেন HTML দিয়ে। হ্যাঁ, কোন সাইনটা দিয়েছেন? হ্যাঁ, এখানেই কোন সাইনটা দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা নর্মালি BDT লিখি, ওটা আপনাদের সাইট থেকে কপি করে নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম, আমরা BDT দেই। এই যে BDT তে BDT আসছে, মানে মোটামুটি এখন প্রাইসটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। এরপর ব্র্যান্ড নিয়ে কাজ করব আমি। এই ব্র্যান্ডটাকে আমরা আমাদের ডেটাবেস থেকে তুলে এনে এই ব্র্যান্ডগুলোকে এখানে ডিসপ্লে করব এবং টপ যে প্রোডাক্টটা আছে এই টপ প্রোডাক্টের এটাও একটু পরিবর্তন করব। নেক্সট উইক থেকে উইকলি একটা ক্লাস বাড়তে পারে, ঠিক আছে? বাড়বে, উইকে একটা ক্লাস বাড়বে। রবি মঙ্গল বৃহস্পতিতে একটা ক্লাস আমরা অ্যাড করে ফেলবো। সোমবার বুধ তো থাকছে, রবি মঙ্গলের যে কোনো একটা দিন নিতে হবে আমাদের, আমাদের চেন্ডের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি যদি একটা অ্যাড করা যায়। আমাদের কিন্তু মানে আরেকটা ব্যাচ অলরেডি এখানে 5, আমাদের এই শিডিউলে ল্যারাভেল স্টার্ট হচ্ছে, ল্যারাভেল 9। হ্যাঁ, ল্যারাভেল 9 এবং ল্যারাভেল 9 এর বেশ প্রেসার আছে। আমরা ল্যারাভেল 9 কে অ্যাকচুয়ালি খুব দ্রুতই শুরু করতে চাচ্ছি। তো যেহেতু আমাদের হাতে 9টা ক্লাস আছে, ইনফ্যাক্ট এই সপ্তাহে 2টা ক্লাস এবং আরো 2টা সপ্তাহ যদি আমরা ধরি, তো সেক্ষেত্রেও কিন্তু এই মাস শেষের দিকে চলে যায়। বুঝতে পেরেছি? 3 3 6 এবং 2 8, রাইট? না, এটা হচ্ছে বেসিক্যালি এই উইকেরই প্ল্যান আর কি, যে আপনারা প্রপোজাল আকারে বলবেন যে আমরা এই প্রজেক্টটা করতে যাচ্ছি এবং এটা স্টার্ট হয়ে যাবে আর কি, কোর্স শুরুতেই স্টার্ট হয়ে যাবে, মানে কোর্সের সাথে সাথে শেষ হতে হতে যেন অ্যাটলিস্ট কিছু অংশ দাঁড়ায় এবং মাসখানেকের সময় আমরা দিব। এর মধ্যে এসে এসে একটা পোর্শন হলে দেখিয়ে যাবেন পরবর্তীতে আর কতটুকু করতে হবে বা কোন অবস্থায় আছে বা কোথাও যদি আটকে যান। হুম, যে কোনো প্রজেক্ট, হ্যাঁ, যে কোনো প্রজেক্ট, এটা প্রপোজাল আকারে যে আমি এই প্রজেক্টটা করতে চাচ্ছি, আমি একটা নিউজ পেপার বা নিউজ পোর্টাল করতে চাচ্ছি, রাইট? এইটা ছাড়া ই কমার্সের এই কনসেপ্টটা ছাড়া আমি একটা নিউজ পোর্টাল করতে চাচ্ছি, আমি একটা ট্যুরিজম কোম্পানির ওয়েবসাইট করতে চাচ্ছি, আমি একটা হোটেলের ওয়েবসাইট করতে চাচ্ছি। বুঝতে পেরেছি? আমি একটা হোটেলের ওয়েবসাইট করতে যাচ্ছি, আমি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট করতে যাচ্ছি। নাই, কোনো সমস্যা নেই। এটাই আর কি, যে মানে এই উইকে আপনি বলাতে ভালো হয়েছে যে এই উইকে ডিক্লেয়ার হবে যে আপনারা আজকেই বরঞ্চ 4 জন মানে একটা সাদা কাগজে লিখে দিয়ে যেতে পারেন, ওটা এক্সেল বানিয়ে ফেলে আমরা রেখে দিব যে আমি এই ধরনের সাইট করতে চাচ্ছি। ফার্স্ট জাস্ট টাইপ অফ সাইট নেম, উনি যেমন বললেন হোটেলের সাইট করছেন, আমি বললেন আপনি রেস্টুরেন্টের সাইট করবেন, আপনি ট্যুরিজমের সাইট করবেন, একটা এক্সাম্পল, আপনি নিউজ পেপারের সাইট করবেন, একটা এক্সাম্পল। উনি এগিয়ে আছেন অন্যদের চাইতে, উনি সংসার সামলান, বাচ্চা কাচ্চা সামলান, অফিস করেন, তারপরে ট্রেনিং করেন, আবার ট্রেনিং এর কাজও করেন, আর আপনারা কিচ্ছু না, খালি ঘুমান, আর ঘুমে ঘুমে এটাকে ফুলে উঠেছে, রাইট? তাই না? এখান থেকে বের হয়ে আসতে হবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে একটু আগাই, আমি আমার এই ব্র্যান্ডস গুলো নিয়ে কাজ করি ঠিক সিমিলার ভাবে ক্যাটাগরিতে যেটা করেছি। আমাদের কি আলাদা একটা পেজ ছিল ক্যাটাগরি এরকম? আর ক্যাটাগরিটা তাহলে এইটা কি ক্যাটাগরি নামে আর একটা পেজ দেখতে পাচ্ছি? হ্যাঁ, মাস্টারের মধ্যে তো আমি গতদিন যে কোডটা লিখেছিলাম ডিরেক্ট মাস্টারের মধ্যে লিখেছিলাম।
এই যে ক্যাটাগরি, এই যে ব্র্যান্ড, ব্র্যান্ডের মধ্যে আমার সবগুলো দরকার নেই। হ্যাঁ, আমি একটা রেখে সব রিমুভ করলাম। আর বেসিক্যালি এখানে যেরকম একটা জিনিস, যে উনি বিষয়টা কিন্তু ধরতেই পেরেছেন যদিও ক্লাসে ছিলেন না, আমি এখানে অল পাবলিশ ক্যাটাগরিকে কি করেছি, ডিরেক্ট এখান থেকে অ্যাডমিন মডেলে গিয়েছি এবং সিলেক্ট অল পাবলিশ ক্যাটাগরি ধরে তুলে নিয়ে আসছি, রাইট? সো এখানে মডেল 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 আমাদের যে অ্যাডমিন মডেল আছে, অ্যাডমিন মডেল থেকে সিলেক্ট অল পাবলিশ যে ক্যাটাগরি ফাংশনটার ভ্যালু ছিল সেটা কিন্তু আমি এখান থেকে নিয়ে আসতে পেরেছি। সিমিলার ভাবে এই এই কাজটাও, এই ম্যানুফ্যাকচারারের কাজটাও আমি এভাবেই কিন্তু করতে পারি, রাইট? ম্যানুফ্যাকচারারের কাজটাও আমি এভাবেই করতে পারি যে আমার আমার যদি ম্যানুফ্যাকচারার কন্ট্রোলার আপনি করেছেন, ম্যানুফ্যাকচারারের মডেল করেছেন, কই ম্যানুফ্যাকচারার মডেল? হ্যাঁ, ম্যানুফ্যাকচারার মডেল ওইরকম একটা ফাংশন লিখলাম যে অল পাবলিশড ম্যানুফ্যাকচারার গুলো সে আমাকে রিটার্ন করবে। তো আমি এখান থেকে লিখে লুপ চালিয়ে প্রিন্ট আউট করে দিলাম। অল published manufacturer, these manufacturer model select all, get all, এই যে না, get all active manufacturer, very nice। তো এটা আমরা ইউজ করতে পারবো। অ্যাকচুয়ালি রিউজ হচ্ছে, রাইট? ওটা কিন্তু একবার আমার অ্যাডমিনে ইউজ হয়েছে, এটা এখন আমরা আবার ফ্রন্ট এন্ডে ইউজ করতে পারি। এই 50টাকে এখান থেকে রিমুভ করি ফার্স্ট। আমার অল পাবলিশ ম্যানুফ্যাকচারার আমি পেলাম। ফর ইট $v manufacturer, v manufacturer, manufacturer name। লেটস চেক যে আমরা ম্যানুফ্যাকচারার গুলো পাচ্ছি কিনা। এখানে ম্যানুফ্যাকচারার গুলো কিন্তু আমি পাচ্ছি। পরে কিন্তু এই ম্যানুফ্যাকচারার গুলোকে ক্লিকেবল করব, ক্যাটাগরি গুলোকে কি করব, ক্লিকেবল করব, যে ক্লিক করলে ওই ক্যাটাগরির প্রোডাক্ট দেখাবে, ক্লিক করলে ওই ম্যানুফ্যাকচারারের প্রোডাক্ট দেখাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? ওকে, আর এবার ট্রাই করছি। এটা বেসিক্যালি আমি একটু হোমওয়ার্কে রাখছি আগামী দিনের জন্য, যদি করে আসেন আমি করে দিব, বাট করে আসলে চেষ্টা করলে ভালো যে আমি যদি ল্যাপটপে ক্লিক করি তাহলে এই জায়গাটায় ওই ল্যাপটপ ক্যাটাগরির যতগুলো প্রোডাক্ট আছে সেটা এসে ডিসপ্লে হবে। তার মানে কি, ক্যাটাগরির আইডিটা নিয়ে যেতে হবে এবং ডেটাবেস থেকে ওই ক্যাটাগরি প্রোডাক্টগুলো তুলে এখানে প্রিন্ট করাতে হবে। নাথিং এলস, মানে জটিল কোনো কাজ নাই কিন্তু এখানে। যেগুলো পাবলিশ সেগুলো আমরা ডিসপ্লে করাচ্ছি ঠিকই, এখন শুধু ক্যাটাগরি আইডি দিয়ে সার্চ করাতে হবে, কারণ আমার প্রোডাক্ট টেবিলে ক্যাটাগরি আইডি রয়েছে, আছে না? প্রোডাক্ট টেবিলে ক্যাটাগরি আইডি রয়েছে। নাও এখানে আমরা এখন আমাদের টপ প্রোডাক্ট সেগমেন্টটা একটু হ্যান্ডেল করব। সো স্লাইডার নামে কি আমাদের এটা মাস্টার পেজে আছে নাকি আলাদা করে আছে? স্লাইডার, এই যে লেখাগুলো,
তারপরে দুইটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি। আমি একটা কাজ করি, সম্ভবত এটা একটা কমপ্লিট ডিভ, আর এটা সার্টেন পুরো স্লাইডার ক্যারোসল এটা। সো আমি একটা ডিভ রেখে বাকি দুইটাকে রিমুভ করলাম, রাইট? এখন আমার দরকার কি ডেটাবেস থেকে ওই টপ প্রোডাক্ট গুলোকে তুলে নিয়ে আসা, রাইট? টপ প্রোডাক্টকে তুলে নিয়ে এসে এই জায়গায় ডিসপ্লে করা। হ্যাঁ 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 টপ, রাইট, টপ প্রোডাক্ট ইকুয়াল 1। আমি এখান থেকে ইয়ে করি, ওই সিমিলার ভাবে প্রোডাক্ট মডেলে চলে যাও। প্রোডাক্ট মডেল আছে, রাইট? অল টপ প্রোডাক্ট দিস প্রোডাক্ট মডেল। সো ওই সিমিলার ভাবে এই মডেলটাকে অটো লোডে আমি দিলাম। সিলেক্ট টপ প্রোডাক্ট, দেখেন অল প্রোডাক্টটাকে আমি টপ প্রোডাক্ট বানিয়ে ফেললাম, ঠিক আছে? জাস্ট এখানে কি বসিয়ে দিব, where টপ প্রোডাক্ট 1, যেটা টপ প্রোডাক্ট 1 সেটাকে আমি নিয়ে নিলাম এবং রেজাল্ট হিসাবে পাঠিয়ে দিলাম। এবার এটাকে আমরা কি করব, ফর ইচ লুপে পাঠিয়ে দিব। অ্যাকচুয়ালি রিপিট হবে এটা, for each $v underscore product এটা বেসিক্যালি ইয়ার নাম, এটা সাইটের নাম। হ্যাঁ, আমি এখান থেকে যেটা করি, এটা প্রোডাক্টের নাম দেই, প্রোডাক্ট নেম, আর নিচেরটা প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন, তাই? ডিএসসি। আচ্ছা, আর ইমেজটা কি বেস ইউআরএল
ধরে কি হবে? হ্যাঁ, ভি প্রোডাক্ট প্রোডাক্ট আন্ডারস্কোর, এই তো হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা যদি দেখি আমাদের টপ প্রোডাক্ট একটা আছে, product model unable to load the model we have specified. S আছে, right, you're right. auto load কোথায়? প্রোডাক্টের সাথে S রয়েছে, আমরা প্রোডাক্টে S দেই নাই। এটা স্লাইডারে, তার মানে আমি যখন স্লাইডার থেকে কল করেছি তখনও মডেলের নামটা S হতে হবে। এই যে অনলি যে কথাটা না, এই জায়গায় আমাদের এটা পরিবর্তন, এই শপার, ডেল, ল্যাপটপ এগুলো কিন্তু চলে আসছে, রাইট? বাট স্লাইড কেন হচ্ছে না? একটাই টপ প্রোডাক্ট আছে, আমার তো 4টা প্রোডাক্টের একটাই টপ প্রোডাক্ট আছে। আমি জোর করে প্রোডাক্ট টেবিলে গিয়ে 3টা প্রোডাক্টকে আমি বা 2টা প্রোডাক্টকে আমি ইয়ে করে দিই, স্যামসাং গ্যালাক্সিকে ওয়ান করে দেই এবং স্যামসাং গ্যালাক্সি কত করে? 40,000 আপাতত দেই। বাট ইন্টারেস্টিং কেস, উপরের গুলোর কিন্তু ম্যানুফ্যাকচারার আইডি নেই, তাই না? সো এগুলো আপাতত এডিট করে আপনারা ইয়ে করে নেবেন। তারপরে ক্যাটাগরিতেও গন্ডগোল আছে, ক্যাটাগরি আইডি আছে বাট ম্যানুফ্যাকচারার আইডি আছে, ফোর্থ যেটা সেটা থেকে কিন্তু আছে। সো একটাকে স্যামসাং গ্যালাক্সিকে আমি টপ প্রোডাক্ট বানিয়েছি। লেটস সি স্যামসাং গ্যালাক্সি আসে কিনা। আসে, বাট এটা কিভাবে আসলো? ল্যাপটপটা নিচে আসলো এবং স্লাইডিং নেই, পরপর 2টা এসেছে না? দেখি, এটা ডিভের গন্ডগোলই হওয়ার কথা। বাট এখন কিন্তু স্লাইডিং হচ্ছে না। দুইটা পরপর চলে আসে। প্রবলেমটা কি হলো? আমরা কি এমন কিছু ডিলিট করেছি যা স্লাইডিং এ হেল্প করছিল? না, এই যে এখানে কিছু বিষয় আছে, এটা দেখতে পাচ্ছি। এই যে স্লাইডার, ডেটা টার্গেট, স্লাইডার ক্যারোসেল 1, স্লাইডার ক্যারোসেল 1, স্লাইডার ক্যারোসেল 1, 0, 1, 2, স্লাইডার ক্যারোসেল 1 কোথায় আছে?
দেখেন তো এটা একটা আইটেম, বুঝতে পেরেছো ওখানে গন্ডগোলটা কিছুটা বুঝতে পেরেছো। এবং আইটেম আমাদের মোটামুটি ঠিকই ছিল। প্রবাবলি ধরা গেছে প্রবলেমটা। যে ডিভের যে লোকেশন করেছিলাম না, এটাও ঠিক আছে। ওটা বাইরেই যাবে, ইনারের এই ডিভটা, এটা প্রতিবারে আসবে না। মূল প্রবলেম হচ্ছে অ্যাক্টিভ, সবগুলোই অ্যাক্টিভ পাচ্ছে, বুঝতে পেরেছেন? ওই অ্যাক্টিভ পাওয়াতে একটা অ্যাক্টিভ হবে, বাকিগুলো পরে আসবে, রাইট? এরকম থাকবে, একটা থাকবে অ্যাক্টিভ। তাহলে এটা একটু প্রোগ্রামিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা এই 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 ডিভটাকে আমি একটু দেখেন প্রোগ্রামিং এর মধ্যে নিয়ে যাই লজিক্যালি। এখানে প্লেস করাই ফার্স্ট। এটা হবে কখন? আমি ইনিশিয়ালি i equal 1 বলছি, i equal 1 বলছি। if $i equal 1, else আমার অ্যাক্টিভটা থাকবে না, রাইট? এবং যখনই আমি লুপ শেষ করে বের হব, এবার বোঝা গেছে, i কে বাড়াই দিব। সো প্রথমবার i এর মান 1ই পাবে, প্রথমবার আইটেম অ্যাক্টিভ পাবে, তারপর থেকে অলওয়েজ কি পাবে? শুধু আইটেম পাবে। ক্লিয়ার? লেটস চেক। দেন স্লাইড হয় না কেন? ক্লিক করলে যাচ্ছে, বাট নর্মালি যাচ্ছে না। এমনিতেই তখন স্লাইড হচ্ছিল না, না যাচ্ছে, টাইম নিয়ে যাচ্ছে। বিষয়টা বোঝা যাচ্ছে? এখন কিন্তু ইটস ওয়ার্কিং, কারণ অ্যাক্টিভ একটাকে দিতে হবে, বাকিগুলোকে অ্যাক্টিভ ছাড়া শুধু আইটেম আকারে দিতে হবে। সো আই হোপ বুঝতে, মানে আস্তে আস্তে করে আমি অ্যাকচুয়ালি একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করছি, আদারওয়াইজ মজা পাওয়া যাবে না। যে অ্যাকচুয়ালি আমরা যদি ওখানে ধরতেই থাকি, এর পরের স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, প্রোডাক্টের এডিটিং। এটা বলতে পারেন যে ওখানে অনেক কিছু শেখার আছে, কিভাবে ইমেজ আপলোড হবে, ওই ইমেজটা কিভাবে আনলিঙ্ক হবে, রাইট? কিভাবে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এডিট করতে গিয়ে আমি ক্যাটাগরি ম্যানুফ্যাকচারারকে সিলেক্ট করে রাখবো, রাইট? সো পুরো একটা ফর্ম, একটা লম্বা ফর্মকে কিভাবে আমরা সুন্দর করে অর্গানাইজ করে আপডেট করতে পারি,
ফাংশনকে স্প্লিট করে করে এবং লজিক্যাল ওয়েতে, সেটা কিন্তু ওখান থেকে দেখা যাবে। তো নেক্সট ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখে আসবো, বাট আপনারা একটু হোমওয়ার্ক করে আসবেন। আমি কিছুক্ষণ আগে বলেছি হোমওয়ার্কটা কি দিয়েছি অলরেডি আমরা করে ফেলে না, কিছু কাজ আছে। সেটা হচ্ছে যে ক্যাটাগরিতে প্রেস করলে ক্যাটাগরি প্রোডাক্ট দেখাবে, ম্যানুফ্যাকচারার প্রেস করলে ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট দেখাবে, এবং এই টেমপ্লেটে একটা ডিটেল প্রোডাক্ট ডিটেলের একটা পেজ থাকার কথা। প্রোডাক্টের উপর প্রেস করলে প্রোডাক্টের ডিটেল পেজটা চলে আসবে। ওইটা এখানে নিয়ে আসবে না, প্রোডাক্টের উপর প্রেস করলে ডিটেল পেজে চলে যাবে। কারণ ডিটেলে গেলেই পরের কাজ কি, চেক আউট, কার্টে অ্যাড করা, হ্যাঁ, সো শপিং কার্ট লাইব্রেরিটা ইন্টিগ্রেট করা, দেন চেক আউট প্রসেসে যাওয়া, শিপিং দেওয়া, পেমেন্ট দেওয়া, দেন চলে যাব কোথায়, এপিআই ইন্টিগ্রেশন, দেন অর্ডার সেভ, দেন ইমেইলিং, রাইট? বেশ কিছু ইম্পর্টেন্ট ফিচার কিন্তু এখনো বাকি আছে, ঠিক আছে? সো পেন ড্রাইভ দেন, আমি ভিডিও সহ সব ডাটা দিয়ে